কি হইলো? তোমার বাড়িতে গেলাম, আবু বকর ওমর দুইবার তোমার সামনে দাঁড়ায় সালাম দিল, কিন্তু তুমি কোনো জবাব দাও না। সাহাবী রে, এরে সাহাবী, তুমি কি বিরক্ত হয়েছো আমি যে তোমার বাড়িতে আসলাম? সাহাবী কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছেন। টপ 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 করে সাহাবীর চোখ দিয়া পানি পড়তেছে। নবী বলেন, সাহাবী কেন কান্দো? সাহাবী কোনো কথা বলতে পারে না। রাসূল বললেন, কান্না বন্ধ করে একটা বার বলো। সাহাবী রাগ দিয়ে কই, নবী গো, আজকে আমার বাড়িতে এমন একজন মেহমান এসেছে, আল্লাহর উপরে যার পাওয়ার, আল্লাহর বন্ধু, তিনি আমার বাড়িতে আসছে, এর চাইতে পরম চাওয়া পাওয়া আমার কি হতে পারে? আচ্ছা ভালো কথা, কেন তুমি? সাহাবী সালাম দিল, জবাব দিল না। ওই সাহাবী ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনি তো জানেন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার সম্পদের কোনো অভাব ছিল না, টাকা পয়সার কোনো অভাব ছিল না, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার বাবারা, আমার চাচারা আমার সম্পদ থেকে আমাকে বঞ্চিত করছে। নবী গো, আমার পরিবারে এত দরিদ্রতা, মাঝে মধ্যে 2 দিন 3 দিন যায় চুলার ভিতরে আগুন ধরে না। নবী, আমি জানি আপনার সাহাবীরা আপনার কাছে অভিযোগ করেছে, নামাজ শেষ হইলে পরে আমি দৌড়ায় বাড়িতে চলে আসি। নবী গো, কেন আসি জানেননি? আমার দেহে যে পুরা দেহটা ডেকে আমি কাপড় পরবো, এই পরিমাণ কাপড় পর্যন্ত আমার নাই। সতর ডাকার মতো, লজ্জাস্থান ডাকার মতো এক টুকরা কাপড় আছে, তাও আবার এই এক টুকরা কাপড় দিয়ে আমরা স্বামী আর স্ত্রী দুইজনে মিলে নামাজ আদায় করি। নবী গো, আমার স্ত্রীর দেহ লজ্জাস্থান ডাকার মতো কাপড় নাই, এই জন্যে ঘরের ভিতরে একটা গর্ত আমি খুদে রাখছি। নামাজের টাইম আসলে পরে আমার স্ত্রীকে এই জায়গায় রেখে আমি নামাজে চলে যাই। নামাজে যখন যাই, আমার স্ত্রী ডেকে ডেকে বলি, প্রাণের স্বামী গো, আপনি শুধু একা একা জান্নাতের দিকে যাবেন, নামাজ পড়ে আমাকে নিবেন না? আমি কি জান্নাতে যাব না? অবশ্যই যাবা। তাই যদি হয় স্বামী গো, নামাজটা শেষ করে দৌড়ায় আসেন, আমারও কিন্তু নামাজ আদায় করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, এই চিন্তা করে আমি নামাজে যাই, আমার মনটা চায় আপনার সামনে বসে থাকতে, কিন্তু আমি বসি না, আমার স্ত্রীর নামাজের টাইম চলে যাবে। আজকে যখন দৌড়ায় আসলাম, এসে আমার কাপড়গুলি আমার স্ত্রীকে দিয়া, এই এক টুকরা কাপড় স্ত্রীর সতরটা ডেকে কোনো রকম নামাজের ভিতরে দাঁড়াইলেন। আমি আমার স্ত্রীর জায়গায় গর্তের ভিতরে ঢুকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ঠিক সেই মুহূর্তে আপনার সাহাবী আবু বকর এসে সালাম দিল। আমি বুঝতেছি আবু বকর সালাম দিচ্ছে, নবী গো বুঝেও সালামের জবাবটা দিতে পারছি না। নবী গো একটু পরে দেখলাম আবু বকরের পরে হযরত ওমর সালাম দেয়। নবী গো, আমি তখনও সালামের জবাব দিতে পারলাম না, আমার স্ত্রী নামাজে আছে। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে দৌড়ায় আপনার পিছনে আসতে শুরু করলাম। আমার নবী যে মুহূর্তে কথা শুনেছেন, আমার নবী সাহাবীর এই কথা শুনে নবীজি পর্যন্ত নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই। আমার নবীজি 2টা হাত বাড়া দিয়ে সাহাবীকে বলেন, সাহাবী আব্দুল্লাহ রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। রাসূল তার কপালে চুম্বন দিয়া বলেন, আব্দুল্লাহ, এই নামাজের জন্য আমি নবী না কত কষ্ট করেছি, তাইফে মায়ের খাইছি, উহুদে মায়ের খাইছি, রক্তে রঞ্জিত হয়ে গেছে। আব্দুল্লাহ রে, তোমার এই অবস্থা, তাহলে তো তুমি আমাকে একটু আগে বলবা। আব্দুল্লাহকে বুকে জড়ায় আমার নবীজি মসজিদে নববীতে নিয়ে গেলেন। ঘটনা খুলে বললেন, সকল সাহাবীদের ভুল ধারণা ভেঙে গেল। আমার নবীজি আবার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমাদের ভিতরে এমন কি কেউ আছো আমার আব্দুল্লাহকে কাপড় হাতিয়ে দিবা? রাসূল যখনই কথা বলাছে, বলা মাত্রই কাপড় হাতিয়ে দেওয়ার একটা গিরিক পড়ে গেছে, পর্যাপ্ত পরিমাণ কাপড় হয়ে গেল। নামাজ আদায় করলেন। নবীজি আব্দুল্লাহকে নিয়ে আব্দুল্লাহর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে আব্দুল্লাহর বাড়ির আঙ্গিনায় প্রবেশ করে নবীজি তাকায় দেখেন, আব্দুল্লাহর বাড়ির আঙ্গিনায় 2টা খেজুর গাছ দেখা যায়। দিনের নবী তাকায় দেখি এই খেজুর গাছের সঙ্গে ছোট ছোট অবুজ 2টা পাখি, 2টা মানুষ, মনে হয় যেন জান্নাত থেকে এসেছে। 2টা বাচ্চা রশি দ্বারা কে যেন 2 খেজুর গাছের সঙ্গে বেঁধে রাখছে। ছোট ছোট বাচ্চাগুলি কান্না করে। আমার নবীজি ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, এরা কারা, এদের পরিচয় কি, এদের অপরাধটা কি? যেই মুহূর্তে নবীজি এই কথা বলেছি, আব্দুল্লাহ হাউমাউ করে আবার কান্না শুরু করছে। রাসূল বুঝতে পেরেছে এরা আর কেউ না, এরা হলো এই আব্দুল্লাহর 2টা কলিজার টুকরা সন্তান। নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আরে আব্দুল্লাহ,
মালিক হইল রে, এই বাচ্চাগুলির সঙ্গে এমন অমানবিক আচরণ তুমি কেন করলা? আব্দুল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, পৃথিবীর কোনো বাবা তার সন্তানের সঙ্গে এমন আচরণ করে না। আমি করেছি কেন জানেননি? অগনবীজি, আমার বাড়ির ভিতরে যে দুইটা খেজুর গাছ দেখতেছেন, এগুলার মালিক আমি না, এগুলার মালিক হলো আমার পার্শ্ববর্তী ইহুদি ব্যক্তি। ওই ব্যক্তি এই দুইটা খেজুর গাছের মালিক। আমি যখন মাঝে মধ্যে আমার সন্তানগুলিকে মুখে খাবার দিতে পারি না, না খাওয়ার কারণে এই দুইটা খেজুর গাছ থেকে হঠাৎ করে বাতাসে দুই একটা খেজুর যখন ঝরে পড়ে যায়, আমার সন্তানগুলি দুই একটা খেজুর মুখে ঢোকায়। ঢোকানোর সাথে সাথে ইহুদি লোকটা এত নিষ্ঠুর, নিজের আঙ্গুল ঢোকায়া ওই আমার বাচ্চার মুখ থেকে খেজুরগুলো বের করে নিয়ে আস। রবি ওই দৃশ্য দেখে আমি বাবা কেমনে নিজেকে কন্ট্রোল করবো? একে তো আমি চিন্তা করি আমার সন্তানগুলি হারাম খাবে, হারাম খায়া দেখো গোস্ত হবে, আর এই দেখো দিয়ে আবাদত করবে, আল্লাহর কাছে কবুল হবে না। আর একটা চিন্তা করি, অগনবীজি ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানগুলিকে যদি আমি বাধা না দিই, শেষ পর্যন্ত তার সাথে আমার একটা বিরোধিতা তৈরি হবে, বিরোধ সৃষ্টি হবে। আমার নবী কথা বলা মাত্রই আমার নবীজি নিজের হাত দিয়া খেজুরের গাছের সঙ্গে রশ্মি কুলি দিলেন, আলাদা করলেন রশ্মি থেকে দুই বাচ্চাকে আলাদা করে। আবার নবীজি ছোট ছোট বাচ্চাগুলিকে বুকে জড়ায় নিলেন। জড়ায় নিয়ে নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা এমন কি কেউ আছো এই দুইটা অবুঝ বাচ্চাকে এই দুইটা খেজুর গাছ কিনে মালিক বানায় দিতে পারবা? যদি দিতে পারো, আমি বিশ্বনবী তোমাকে ঘোষণা দিলাম, কিয়ামতের দিন তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্রান্ডেড আমি নবী হয়ে যাব। আল্লাহু আকবার। হযরত ওসমান গনি হাত উঠায় কয়, ইয়া রাসূলুল্লাহ আমি আছি। দৌড়ে গেলেন ইহুদির বাড়িতে গিয়া তাকে দুইটা খেজুর গাছের বদলা 140টা খেজুর গাছ দিয়া দুইটা খেজুর গাছের মালিক হয়ে নবীজির কাছে আসলেন। রসুল বললেন, ওসমান রে, এই পৃথিবীতে অনেক মানুষ সম্পদ দিয়া জাহান্নাম কিনে আর তুমি জান্নাত কিনছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত ভাইরা, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো সাহাবীরা কেমন ভাবে নামাজের গুরুত্ব দিছে। দেহে কাপড় নাই, নামাজ ছাড়ছে না। আর আমাদের দেশের যুবকদের কাপড়ের অভাব নাই, কিন্তু একটা ভাগ নাই। কথা কন না কেন? খালি যুবকরে দুই লাভ আছে। আপনারা যারা আব্বা জানেরা আছেন, মুরব্বীরা, এরা মনে হয় আল্লাহর ওলি। দোকানে বইয়া কেমনি যে গান শুনে, নামাজের টাইমে নামাজ যায়, আজান যায়, কোনো খবর নাই, অথচ জান্নাতের আশা করে। জাহান্নামীরা বলে 4 কারণে জাহান্নাম। প্রথম কারণ হলো দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, গেল 1। 2 নম্বর কারণ হচ্ছে ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। দুনিয়াতে আমরা মিসকিন যারা ছিল, অসহায় যারা ছিল, অভাবগ্রস্ত যারা ছিল, এদের মুখে আমরা খাবার দিতাম না। ও ধনী ভাইরা, কি ভাবছেন যে এই দন শুধু খালি জমাইবেন আর কবরে লয়ে যাবেন? কাফনের কি পকেট আছে? গরিব অসহায়, আপনার মাদ্রাসা এলাকা হয়েছে অসহায় হাফেজ ছাত্ররা, ওদেরকে সহযোগিতা করা আপনার ইমানি দায়িত্ব। না করলে জান্নাতে যাইতে পারতেন না। তো আপনার ভাগনা ভাগ্নি, বাতিজা বাতিজি অসহায় অভাবগ্রস্ত, এদেরকে না দেখলে আপনি জান্নাতে যাইতে পারবেন না। জাহান্নামীরা বলবে এটা 2 নম্বর কারণ, দুনিয়াতে মিসকিনদেরকে খাবার দিতাম না। 3 নম্বর হলো ওয়াকুন্না নাখুদু মাল খায়িতিন। আমরা দুনিয়াতে সমালোচনাকারী যারা ছিল, কোরআনের বিরুদ্ধে সমালোচনা করত, আলেমদের বিরুদ্ধে সমালোচনা করত, সত্যের পক্ষে যারা থাকতো এদের বিরুদ্ধে সমালোচনা করত, আমরা তাদের সঙ্গী হয়েছিলাম, মানে তাদের সঙ্গে আমরা সাপোর্ট দিতাম। গেল 3। 4 নম্বর হলো ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। খেয়াল করেন, নামাজ না পড়া, মিসকিনদেরকে খাবার না দেওয়া, সমালোচনাকারীদের সাথী হওয়া, এই 3টা কারণ যদি কোনো মানুষ এই 3 কারণে জাহান্নামে যায়, তাহলে জান্নাতে যাওয়া অবশ্যই তার আশা আছে যদি ঈমান থাকে। কিন্তু 4 নম্বর যেটা, ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আল্লাহ পাক বলেন যদি কেউ কিয়ামত অস্বীকার করে লাই, কাফের। কাফের কাফের জাহান্নাম অস্বীকার করে, কাফের এক গুনাহ করছে, জাহান্নামী, এটা ভিন্ন কথা, আল্লাহ তাকে মাফ করতে পারে, কিন্তু জাহান্নামই মানে না, কিয়ামতই মানে না। আছেন এরম লোক? হ্যাঁ, হেরার সামনে গিয়ে এটা ওয়াজ করলে আরে মৌলবীরা কাম হইডা, মৌলবীরা কাম হইডা, মৌলবীরা কাম হইডা। আর এটা মৌলবীর বাপের কথা বেটা,
আল্লাহর কোরআনের কথা, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কেউ যদি কিয়ামত অস্বীকার করে, হাত্তা আতানাল ইয়াকিন, এর একটা ব্যাখ্যা হলো আয় হাত্তা আতানাল মাউত। আর কিয়ামত অস্বীকার অবস্থায় যদি তার কাছে মৃত্যু চলে আসে, আল্লাহ পাক বলেছেন মা তানফাউহুম শাফাআতুস শাফিঈন, তাহলে কিয়ামতের দিন তার ব্যাপারে যদি কোনো সুপারিশকারী অর্থাৎ নবীগণ, সিদ্দিকগণ, সোহাদাগণ, আলেমগণ, সত্যিকারের হক্কানি আলেম ওলিরাও যদি তার ব্যাপারে সুপারিশ করে, আল্লাহ বলেন কাজ হইতো না, কারণ ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে এতক্ষণের আলোচনা দ্বারা কি দাঁড়াইলো? আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই, অথচ এই জাহান্নামের যতগুলা গুণ এতক্ষণ আলোচনা পর্যালোচনা হইল, এদিকে আমার আপনার ভিতরে আসেনি না নাই? তাহলে ওয়াজ শুনলে কি হইব? এইগুলো আগে বর্জন করার দরকার আছে তো, ওইগুলো বর্জন করে বিপরীত ওইগুলাকে আমল করতে হবে, তবেই আমরা হবে জান্নাতি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি